জীবনে অনুভব করছি, কিন্তু ব্যানারের মধ্যে এইরকমভাবে ছবি লাগাইয়া কোনোদিন রাস্তার মোড়ে দাঁড়া করায় রাখি নাই। ভাতিজা আমির, দেখো তোমার দলের অবস্থা, এই যে পিছি পিছি পোলাপান এখন পর্যন্ত কথা বলতে পারে না, এই পোলাপান গুলারে ব্রাজিল বানাই দিছো, তোমরা কি সমর্থক পাও না? ভাতিজা উত্তরটা দিয়ে যাও, এই পিছি পোলাপান কি বোঝে, তো খেলাই বোঝে না, কিন্তু মানে ব্রাজিল সমর্থক বানাই দিছো, ঠিক আছে? কি আর বলবো তোমাদের। আচ্ছা হইলো, আমার লিস্টে অনেক ব্রাজিল সাপোর্টার আছে, এর মধ্যে স্পেশাল তিনজন আছে, আরেকজন স্পেশাল আছে হচ্ছে বড় ভাই আমাদের, ওনার ব্যাপারে পরে বলি। আগে এই তিন বন্ধনের উত্তর দিয়ে নিই। তো আমি ওদের পোস্টগুলা স্ক্রিনশট মেরে রাখছি যাতে ভুলে না যাই। তো এখন স্ক্রিনশটগুলো একটা একটা দেখাবো আর বলবো। এই যে অর্ণব ওয়াসিম, ক্যারিয়ারে 33তম পেনাল্টি মিস করলেন লিও মেসি। মানে গতকালকের যে একটা ম্যাচ হয়েছে, প্রথম পেনাল্টিটা মিস করছে, তো সেটা নিয়ে ও আর কি একটা প্রচারণামূলক পোস্ট করছে। এরপরে হচ্ছে ফারদিন হাসান ফাহিম, আমাদের এই ছোটো ভাই, ও লিখছে আর্জেন্টিনার ছাগল দুইটা গোল দিছে। এদের পোস্টের খেলায় ফেসবুকে ঢুকা যায় না। এর মধ্যে প্রথমে আছে হচ্ছে মোহাম্মদ শুভ, অনেকটা স্ক্রিনশট মেরে রাখছি। তো ও কি বলছে, এক ম্যাচের জন্য সমগ্র আর্জেন্টিনা দল যেভাবে জীবন দিয়ে খেলে, আমাদের নেইমারের জন্য যদি আর 40% খেলতো, মানে ও একটু আপসেন্ট, এটাই বোঝালো আর কি। তো ওর এই কথা নিয়ে বাকি দুজনের উত্তর দিয়ে দিব। আর এদেরকে যেন মেনশন দিতেছি এর কারণ হলো, লিস্টে ব্রাজিল ফ্যান অনেকে আছে, কিন্তু এরা তিনজনের যে পরিমাণে লাভ হয় না বলার বাইরে। এই যে অর্ণব ওয়াসিম, ওইখানেও পোস্ট শেয়ার করছে যে 33তম পেনাল্টি মিস করলেন লিও মেসি, যে পেনাল্টি মিস করে মেসি ভালো খেলে না, এটাই বোঝাইলো আর কি, মানে ট্রল করলো। ভাইয়া তোমাকে বলি, মানুষের সফলতা চাইতে গেলে আগে ব্যর্থতা দিয়ে শুরু হয়। মেসি প্রথমে 2-3টা গোল মিস করছে, তারপর দেখো 41 মিনিটে গিয়ে তার প্রথম গোল করছে। গোলটা কিন্তু পেনাল্টি দিয়ে করা নাই, এটা মাঠে দৌড়া খেলেই গোলটা দিছে। এরপর একদম লাস্ট মুহূর্তে কী গোলটা দিছে দেখছো তো ভাই? তুমি হুট করেই 1 লাখ দিয়ে গাছের আগায় উঠতে পারবে না, কারণ তুমি কিন্তু বান্দর না, তুমি কিন্তু মানুষ, ঠিক আছে? তুমি যদি বান্দর হইতা তাহলে বিশ্বাস করতাম যে 1 লাখ দিয়ে গাছের আগায় উঠা যায়। এখন মেসি মিস করছে, ওটা মিস হয়ে গেছে, তার মানে এই না যে খারাপ খেলে, ঠিক আছে? ওর উত্তর কিন্তু 90 মিনিটের ফুটবল খেলা দিয়ে দিছে। এরপরে আসি ফাহিমের বিষয়টা, ওই পোস্ট করছে যে মেসি পেনাল্টি মিস করছে। এখন মেসি পেনাল্টি মিস করছে তোর কিনে, তোরা তো মেসি গোল করলেও মানে পেনাল্টি যদি পায় সেটা নিয়ে যদি গোল করে সেখানেও তোদের সমস্যা, আবার যদি পেনাল্টি মিস করে সেইখানেও সমস্যা। আমরা হাঁটতে গেলেও আমাদের সমস্যা, ঠিক আছে? আমরা মুছতে গেলেও আমাদের সমস্যা। তোদের কথাই হলো হাঁকা যাইব না, মুছনা যাইব না। মানে তোদের বিষয়টা হলো আমরা ভালো খেলেছেন, মেসি ভালো খেলেছেন, চাইলে কি আমরা ব্রাজিলের মতো হইতে পারবো? এরপর আছে হচ্ছে যে শুভ, ওরা যদি কেউ খোঁচা মাইরে পোস্ট করে, ওরে বাবা এক রিয়াক্ট দিয়ে কমেন্ট টমেন্ট করে একদম ভাষায় ফেলায়। এই ফলনা নিজে ব্রাজিল সাপোর্ট করে, এখন অন্য সময়কেও সাপোর্ট করতে হইব, ওর কথাটা হয়েছে এইরকম। এখন ও ব্রাজিল সাপোর্টার দেখে আমাদের সাপোর্টার হইতে হইব এমন তো কোনো কথা নাই। এখন ভাই তুমি ঘুখাও নিয়ে আমিও ঘুখাবো। এই যে ফাহিম, এরপর অর্ণব ওয়াসিম, তোমরা যে আমাদেরকে ট্রল করো, দেখো তোমাদেরই সাপোর্টার মোহাম্মদ শুভ, ওই গতকাল একটা পোস্ট করছে যে মেসির সাথে যেসব প্লেয়াররা খেলে তারা যেভাবে তাকে সাপোর্ট করে, যেভাবে ম্যাচটা গোল করতে হেল্প করে, তার 40 ভাগ যদি ব্রাজিলরা নেইমারকে করতো তাহলেও হয়তো বা আরও বেটার খেলা হইতো। দেখো তোমাদের নিজেদের সাপোর্টাররাই বলতেছে যে ব্রাজিলের টিমওয়ার্ক ভালো না, এরা যে একসাথে টিম ম্যানেজমেন্ট করে মেনটেন করে খেলবে সেটা কিন্তু তারা খেলে না। নিজে ব্রাজিল সাপোর্টার নিজে জানে যে ব্রাজিল দল হিসেবে তেমন একটা ভালো পারফরমেন্স করতেছে না। অন্যদিকে এই ব্রাজিল কিন্তু আর্জেন্টিনার ধারে কাছেও নাই, এদের টিম ওয়ার্কিং বলেন বা টিম ম্যানেজমেন্ট বলেন, এই ম্যাচের জন্য এরা সবাই জান দিয়ে খেলে। দ্যাটস ওয়ে আর্জেন্টিনা ভালো দল, আর তোমাদের ভিতরে একটা বদ্ধ নেই দেখে তো তোমরা খারাপ দল। তো এইটাই তো আমরা বলতেছি যে ব্রাজিলের টিম ভালো না, তো হুদাই তোমরা একটা চিল্লাচিল্লি কেন করো? এটি করে লাভ আছে? চিল্লাচিল্লি করলেই কি আর আমাদের সমকক্ষ হওয়া যাবে? তোমরা নিজেরাই জানো যে তোমরা ভালো দল না, নিজেরাই পোস্ট করো, মানে তোমরা তো আর খেলাই পারবা না, পারফরমেন্সে পারবা না, এই জন্য কি মুখ দেখালি চিল্লাও? আর যে ফাহিম বেচারা পুরো না, ও তো প্রত্যেক মিনিটে মিনিটে পোস্ট করবে, ওর বন্ধু বান্ধবগুলো চালায় মারবো, ঠিক আছে? ওই পোস্ট দেখে তো আমারও মানে অস্থির লাগে আমার। এরপর এখন আছি স্পেশাল ওয়ান পার্সনে, আমাদের বড় ভাই, প্রাণপ্রিয় বড় ভাই। আমরা ভাই ব্রাদার যারা আছি সবাই ভাইকে ভালোবাসি।
তো ভাইকে কালকে হঠাৎ একটা পোস্ট দেখলাম, আজ আমি ওরা কি লিখছে, আজ কিন্তু আমি আর্জেন্টিনার পক্ষে। পোস্টটা দেখে প্রথম দিকে ভালোই লাগছিল, পরে মনে পড়লো এই ভাই তো ব্রাজিলের ডাইহার্ড ফ্যান, উনি তো ব্রাজিল ছাড়া কিছু বোঝে না। আর আমরা তো ওইদিকে আর্জেন্টিনার ফ্যান, চিন্তা করলাম আমাদের ক্লোজ ছিলেন, আমাদের একদম প্রিয় ভাই, সে আর্জেন্টিনার পক্ষে আসছে, এটা তো বিরাট ব্যাপার। তো মনে মনে ভাবলাম যে ভাইকে একটু স্বাগত জানাবো। পরে মনে পড়লো যে ভাই হলো ব্রাজিল সাপোর্টার, উপরে উপরে আমাদের আর্জেন্টিনার সাপোর্টার দেখে ভালোবাসা দেখায়, আর তলে তলে সে অস্ট্রেলিয়া সাপোর্ট করছে। গুপ্ত এই ছিল ভাই মনে, এটা কিন্তু আশা করি নাই ভাই। ভাই যাই কনরা শেষমেশ কিন্তু আমরা জিতাইছি ভাই, এই দল ছাইড়া দেন, ছাইড়া দিয়ে আমাদের দলে চলে আসেন, ঠিক আছে? এতে আর্জেন্টিনা, এতে আওয়ামী লীগ, ভাই বুঝতে হইব ব্যাপারটাই কিন্তু অন্যরকম। সময় থাকতে ভাই আমাদের দলে চলে আসেন।